সানডে ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো সব কেটে নিয়েছি। এখানে হবে উচ্ছে চচ্চড়ি, সজনে ডাঁটা, আলু, বেগুন আর হচ্ছে কি উচ্ছে, এই দিয়ে করব হচ্ছে উচ্ছে চচ্চড়ি। আর এই যে টমেটো কেটে নিয়েছি, মাংসে দেব। আর হচ্ছে আম দিয়ে টমেটো দিয়ে চাটনি করব। অর্ধেক টমেটো আছে, এই অর্ধেক আম আছে, আর অর্ধেক টমেটো দিয়ে করব। আর এই যে আলু, চিকেন আজকে বলেছি চিকেন আনতে, চিকেন করব। আদা নেই বলে, আর রসুন আর একটু লাগবে, হাজব্যান্ডকে বললাম নিয়ে আসতে। আর এই যে আলু টালু কেটে ধুয়ে বেছে সব রেখে দিয়েছি। ও যতক্ষণে বাজার থেকে আসছে ততক্ষণ আমি সে চচ্চড়িটা বসিয়ে দিই। এখন কটা বাজে জানো? এখন বাজে পাক্কা 11টা। এখন আমার চ্যানেলে ভিডিওটা গেল, কালকের ভিডিওটা। এতক্ষণ ধরে ভিডিও এডিট করে নিয়ে জানো তো রবিবারে কত কাজ থাকে। দিয়ে দেখো কি রোদ। আর হাজব্যান্ডের সাথে তর্কাতর্কি হলো যে তুমি একটু তাড়াতাড়ি যদি বাজারে যাও তাহলে তো আমি তাড়াতাড়ি করে করতে পারি। রোদের তেজ আসলে না কাজ করতে ইচ্ছা করে না, যত বেলা হয় তত রোদ বাড়ে। তা ও বলছে তুমি কেটে কুটে বসিয়ে দাও কিছুটা, আমি আস্তে আস্তে। আর রবিবার আমিও বুঝি সারা সপ্তাহ রেস্ট পায় না, আর রবিবারটা ও একটু গা ছাড়া দিয়ে দেয়, কিছু করার নেই। তা চলো, এই যে প্রথম তার থেকে বরঞ্চ আলুটা রেখে দাও, রাতে ভেজে টেজে ফেলো। আমি আনতে যাচ্ছি কচুরি আনতে যাচ্ছে। তো চলো উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করছি। চলো, ও আস্তে আস্তে আমার উচ্ছে চচ্চড়িটা হয়ে যাবে। কড়াই দিয়েছি পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আর সব তুলে দিচ্ছি। বেগুন ফেগুন না ওকে বলি আমি এনে রেখে দিলে কি, এখন গরম তো এরম হয়ে গেছে যেন। বেগুনগুলো ভিজিয়ে রেখে দিয়েছি জলে। বড়ি দিলেও ভালো লাগে, কিন্তু আমি বড়ি যেহেতু অত এই চচ্চড়িতে পছন্দ করি না বলে দিইনি। না হলে না বড়ি যারা ভালোবাসে তাদের খুব ভালো লাগে বড়ি দিয়ে খেতে। তাহলে চাপা দিয়ে দিই, একটু ভাজা ভাজা হোক। আর এটা বেশি না মানে মাখা মাখা হবে না, একদম শুকনো শুকনো হবে, তবে ভালো লাগে খেতে। চলো চাপা দিয়ে দিই। দেখো উচ্ছে চচ্চড়ি কমপ্লিট হয়ে গেলে এবার নামিয়ে দেবো। 5-7 মিনিটে এই চচ্চড়ি হয়ে যায়, এই মাত্র বসালাম। দেখো চাপা দিয়ে শুধু নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য দিয়ে তোমার এই চাপা দিয়ে রেখে দিয়েছি। ব্যাস এই হয়ে গেল। না জল না কোনো কিচ্ছু লাগে না এতে। দেখো কত সুন্দর হয়েছে, সব সেদ্ধ হয়ে গেছে। দেখো খুব সুন্দর লাগে এটা, এত ভালো লাগে না। শুধু পাঁচফোড়ন দিয়ে আর এই আনাজগুলো দিয়ে, আর কিচ্ছু না, শুধু পাঁচফোড়ন আর আনাজ। দেখো কমপ্লিট। এবার এটা নামিয়ে চাটনিটা বসাবো, আমের চাটনিটা। আমার টমেটো দিয়ে একটু চাটনি করে রাখি, আর তারপরে হাজব্যান্ড চলে এসছে, কচুরি কিনছেও, আসলে চিকেনটা বসিয়ে দেবো। চলো, টক করার জন্য এই যে বসিয়ে দিয়েছি। টক মানেই চাটনি করব, টক মিষ্টি। এই যে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন, আর এই যে আমার টমেটো কেটে নিয়েছি। আর না মনে পড়ছিল যে মাংস করব, মাংসের সাথে একটু যদি চাটনি হয় ভালো লাগে খেতে। আর হাজব্যান্ড প্রত্যেক রোববারই বলে কি চাটনি করতে পারো না, একটু চাটনি করতে পারো না। আর চিকেন করলে না আমি দেখেছি মাটনের থেকে বেশি চিকেন করলে না একটু খাবার পর একটুখানি চাটনি খেতে মন হয়। হাজব্যান্ড তো খেতেই চায় না, জোর জবরদস্তি মানে ওকে চিকেন খাওয়ানো। ও মাটন ছাড়া খেতে পায় না। আর আমাদের যেহেতু দুজনের প্রেশার হাই, তো খাসির মাংসটা খাওয়া উচিত না, কেন আগের সপ্তাহতেই খেলাম, রং খেলা ছিল, সোমবার আনা হয়েছিল। ওই জন্য বললাম যে না, বারবার বলছে চিকেন আনবো যখন অল্প করে একটু মাটন নিয়ে আসে। আনাম না, শরীর খারাপ করে লাভ নেই। তা চলো জল দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, এবার চাপা দেবো। চাপা দিয়ে তারপরেতে যেই নরম হয়ে আসবে তবে চিনিটা দিয়ে দেবো। দাবি টিফিন নিয়ে চলে এসছে না,
নান আর এদিকে আলুর দম। এই নানটাই বেশি ভালো খেতে। আরে খাচ্ছে এখন এখানেই নি বসে। তুই তো পুরো ভরা জিনিস খেতে চাস না, খেয়ে নাও, আমিও খাই। রান্না মোটামুটি করে এসেছি, এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার চিকেনটা করতে হবে। ঠিক আছে বাবা, আমি খেয়ে নি, আর আমি ক্যামেরা ধরতে পারছি না। কি গো, তোমার বউ তোমাকে দিয়ে তো কাজ করাচ্ছে, কেন কেন করছো তুমি? আমি রুগী বলছো আমাকে? সবাই দেখে নিয়েছে যে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, আলু, টমেটো। তুমি এই রসুন কটা ছাড়া, কয়েকটা রসুন লাগবে সেটা ছাড়াচ্ছ, সেটা বলো। আবার আমাকে বলছে চা করে দাও তবেই রসুন আর আদা ছাড়িয়ে দেবো, না হলে না, শর্ত দিয়েছে। তো এখন এই চিকেনটা ধোবো, এখন বাজে 12:30। টিফিন খেয়ে এতক্ষণ একটু বসে বসে গেজাচ্ছিলাম। আর কালকের থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গরম জল আর লেবু, এই যে কালকে সকাল থেকে খাবো। আর এই যে চচ্চড়ি আর এই যে চাটনি, দুটোই হয়ে গেছে। আবার হাজব্যান্ড আজকে আম নিয়ে এসছে একটা। তো চলো কেটে নিই ততক্ষণ। এই যে আমি চিকেনটা ধুয়ে নিই, চিকেন নিয়ে এসেছে, একবারে করে রেখে দেবো। চলো। কি গো, কেমন লাগছে? একদম তো সরঞ্জাম কোলের কাছে নিয়ে শুয়েছ, সব সরঞ্জামগুলো পয়সা করো। সেটাই, খেয়ে নাও, গরমে ভাল লাগবে। চিকেনের আলু ভাজা হয়ে গেছে, আর এই যে টমেটো ভেজে, দেখো পুরো ধোয়াতে হয়ে গেছে, টমেটো ভেজে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি কষতে। আর এই যে চিকেনটা, আর আজকে না হাজব্যান্ডকে আমি যেরকম বলিস তেমনই এনেছে, সব উইন্স। আর মেয়ের জন্য লেগ পিস, আর কিছুটা তুলে রেখে দিলাম। মেয়ে কালকে অফিস শুরু হচ্ছে, দেখো সব উইন্স। হাজব্যান্ড তো উইন্স খেতে খুব ভালোবাসে, এই যে ম্যাক্সিমাম সব উইন্স এনেছে। আচ্ছা, সব উইন্স। আর এই কাঠি ঢোকানোগুলোও খুব ভালো লাগে, মাঝখানে কাঠি ঢোকানো চিকেনগুলো এত সফট হয়, হেবি সুন্দর। দিয়ে এটা আমাদের দুবেলা করে রেখে দিচ্ছি আজকে, আমি মেয়ে আর হাজব্যান্ডে দুবেলা আমাদের করা রইল। আর কালকে মেয়ে অফিসে নিয়ে যাবে, ওই চিকেন একবারে স্টু মতন করে দেবো, অফিসে নিয়ে চলে যাবে। তাদের কিছুটা মাংস তুলে রেখে দিয়েছি। তা চলো চিকেনগুলো করে নিই, মশলাটা কষা হচ্ছে, মশলাটা কষতে থাকুক, তারপরেতে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দেবো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার চিকেনগুলো দিয়ে দেবো। বাবা রে, রান্নাটা কেমন করলাম আজকে? বিছানা থেকে দেহই নামাস না, রান্না করবি। ও কি সুন্দর চিকেনটা বানালাম গো মা, সেটাই লাভলি। এইসব আমি ছাড়া তো ঘরে বানাতে পারে না, এইসব পুরো মানে রান্নাটাই আমার। তাই কোনো ভাত বসেনি, এটা হবে তবে ভাত বসবে। তবে চিকেনটা চাপা দিয়ে দিয়ে কষবো। দেখো পুরো একদম কষা কষা, এবার আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল ঝোল করবো। আর হঠাৎ কোথায় যাবো আজকে তুমি আর আমি? হঠাৎ দক্ষিণেশ্বর যাব। হঠাৎ এখন হাজব্যান্ড বললো চলো দক্ষিণেশ্বর চলো যাই। মেয়েকে বললাম, মেয়ে বললো না আমি যাবো না, আমার ভালো লাগছে না, আমি বন্ধুদের সাথে সব একসাথে যাব, পরে তুমি আর বাবা ঘুরে এসো। কারণ ঠিক আছে, আমি আর হাজব্যান্ড যাবো, এই বেরোবো 4টে নাগাদ বেরোবো। তা
তাই জন্য এখনো মতো ভাত খাইনি, তাড়াহুড়ো করছি, হঠাৎ বসে এখন বাজে 3:30, এখন খেতে আসছি। হাজব্যান্ড করছে পুজো, আমি ভাবলাম পুজোটা দিয়ে দেবো, তারপরে এদিকে চুল ভেজা চুল আস্তাতে গেলাম, তা হাজব্যান্ডের হয়ে গেল, সবাই কাঁচা হয়েছে কত দেখাচ্ছি তোমাদের। দিয়ে এখন খাবো। মেয়ে বেরিয়ে গেল, মেয়ে ওর বন্ধুদের সাথে যাবে, আজকে খাওয়া দাওয়া আছে এক জায়গায়, সেখানে যাচ্ছে, বেরিয়ে গেল। এই যে হাজব্যান্ড দিচ্ছে পুজো। আর দেখো কত কাছাকাছি, দেখো কত কাচাকুচি হয়েছে, দেখো প্রচুর কাচাকুচি হয়েছে, এই যে কত কেচেছি দেখো। সব গুছাচ্ছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করব। ভালো লাগছে না, কি গরম। তাই হাজব্যান্ড বলছে এত রোদের মধ্যে বাবাই এখান থেকে 4:30 নাগাদ বেরোবো। তা চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে বাসন মেজে একটু আধ ঘন্টা রেস্ট নিই, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। দেখো চিকেনটা মেয়ে 1 পিস খেয়ে গেল। এই যে কোনো রকমের হাড় খেতে ভালোবাসে, হাড়টাকে চিবাতে পারিনি, দেরি হয়ে যাচ্ছে। দেখো চলো খাওয়া দাওয়া করে নিই। কেমন হয়েছে গো? তুমি কোনোদিন ভালো বলেছো আমাকে? তুমি কোনোদিনই ভালো বলোনি। আর একটু নাও, সজনে ডাঁটাও তো নাওনি, একটুখানি নাও। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার বেরোতে হবে। দেখো চাটনিটা দেখো কি দারুণ হয়েছে। এই গরমের সময় টক চাটনি, আমের ঝোল এগুলো হবে না কোনো। বেরিয়ে পড়লাম আমরা দক্ষিণেশ্বর, একদম দমদম স্টেশন থেকে মেট্রো ধরেছি, মেট্রো ধরে আমরা বেরিয়ে পড়লাম। দেখো খুবই মানে মনের মধ্যে একটা এমন কাজ করছিল যে আমরা যেতে পারি। দেখো মেট্রো থেকে আমরা নেমে পড়লাম হচ্ছে দক্ষিণেশ্বর নেমে এই যে হাজব্যান্ড এখন জিজ্ঞেস করছে যে আমরা কোথা থেকে যাব, কেন অনেক দিন এইভাবে আমাদের যাওয়া হয়নি, তো বুঝতে পারছি না। আমরা বাসে করে গেছি, মেট্রো করে কোনো দিন আমরা যাইনি। আর এই যে হাজব্যান্ডটার আমি দাঁড়িয়ে আছি, আর ও এত লম্বা না, আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়, সে হাতটা নিচু করে এমনভাবে ভিডিও করছি। আর দেখো আমরা চলে যাচ্ছি, হাজব্যান্ড একবার আমার ভিডিও করছে, আমি একবার করছি, খুব অসুবিধা হচ্ছে এইভাবে ভিডিও করতে। দেখো আর আমি বারবার করে হাজব্যান্ডকে শিখিয়ে দিচ্ছি, কেন ওর হাতে না বড্ড ক্যামেরা নড়ে। আর এই দেখো আমরা হচ্ছে দক্ষিণেশ্বর যে স্কাইওয়াকের উপর থেকে হাঁটছি, ওখানেতে হাজব্যান্ডের আবার ফোন এসছে, হাজব্যান্ড ক্যামেরাটা আমাকে দিয়ে দিল, মানে ফোনটা, আমি ফোনেই যেহেতু ভিডিও করি, দিয়ে দিল আমাকে। আর ও তো ফোনে বক বক করতে করতে নিজের মতন যাচ্ছে। আমি আবার বলছি দেখো যে এরকম ভিডিও করছি, এই দেখো একবার তাকালো, আবার ফোনের মধ্যে, যেহেতু কাজের জায়গা থেকে ফোন আসে। আর এত চিল্লামিল্লি আর এত হইচই হচ্ছে যে আমার ভয়েস ওভার ছাড়ার মানে কিছু করার নেই। আর দেখো আমার এত মনটা ভালো লাগছে যে অনেক বছর পর শুধু মানে হ্যাঁ না করতে করতে আলটিমেট আমরা আজকে গেলাম। আর এই দেখো দক্ষিণেশ্বর রানী রাসমণি হচ্ছে তোমার স্কাইওয়াক, এর ওপর থেকে আমরা যাচ্ছি। কি সুন্দর দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা পুরো তৈরি করা রয়েছে। আর দোকানদার দাদারা আমাদেরকে না জোর জবস্তি ডাকছে যে ওখান থেকে ডালা নেওয়ার জন্য। আর তোমরাই বলো না, নিচেই যখন মন্দিরের ভেতর ডালা আছে, উপর থেকে কষ্ট করে কেন নিয়ে যাব, তাই না? দিয়ে এরকম যাচ্ছি আমরা, যেতে আর অনেক দোকান এখনও পর্যন্ত বন্ধ আছে। তার মানে আগের যে একটা আমরা দেখতাম আমাদের নিচে, যখন ছোটোবেলায় আমরা যখন যেতাম দক্ষিণেশ্বর দেখতাম নিচে দোকান ছিল, আমরা দেখতে দেখতে যেতাম। এখন সেই সব জিনিস এখন উঠে ওপরে হয়েছে, মানে দিনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। আর আমি জানো তো একটা শিবলিঙ্গ কিনেছি পাথরের বাটি সমেত, আজকে আমি সেটা মানে প্রতিষ্ঠা করব, তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। আর দেখো পুরো মন্দিরটা আমি এখান থেকে তুলেছি। হাজব্যান্ড কিন্তু আপন মনে ফোন করতে করতে চলে যাচ্ছে, আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করলাম, মন্দিরটাকে তুলতে গেলাম। আর একটা বাচ্চা না আমাকে পেছন থেকে এত জোরে ধাক্কা মেরেছে, পায়ের ওপর মানে পা উঠে গেছে, আর মানে কি বলবো, আমার পায়ে মানে অঝরে লেগে গেছিলো। আর এই দেখো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি, কি সুন্দর, পুরো মন ভরে যায় না দেখে, কি ভালো লাগে। তাই ভাবি যে বলে 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 সেই এলাম। আর দেখো পুরো মন্দির ভেতরে চত্বরটা কি ভালো লাগছে, মনে হচ্ছে না ওখান থেকে আর ফিরে আসবো না, এত সুন্দর।
মানে মনটা জানি ওখানেই পড়ে আছে, কি ভালো লাগছে যে কি বলবো। আর অনেক মানে বিগত 3-4 বছর পর গেলাম, প্রত্যেক সপ্তাহতেই ভাবি যাব যাব যাব, যাওয়া হয় না। আর আমি দেখেছি কোনো কিছু প্ল্যান করলে না হয় না, হুট করে তুমি দেখবে যে, তোমরা দেখবে যে যদি আমি কোনো প্ল্যান করি যাচ্ছি, যে সঙ্গে সঙ্গে চটজলদি বলে ফেললাম যাচ্ছি, যাওয়া হয়ে যায়, কিন্তু ওই দীর্ঘদিন ধরে প্ল্যান করলে সেই প্ল্যান কখনো হয় না। আর মা যদি না সন্তানদের ডাকে সেখানে তো আমরা যেতেই পারবো না, তাই না বলো? কেন, সে যদি মনে করে যে আমার সন্তানদের কাছে পুজো নেব, সে মানে হাজার বাধা বিঘ্ন কাটিয়ে আমরা যাব, কিন্তু তার কাছে যদি না ডাক পড়ে আমরা কেউ কখনো পৌঁছতে পারবো না। তা দেখো পুরো মানে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি পুজো দিয়ে আবার তোমার মানে আমাদের নিজেদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি, যেন বাড়িতে ফিরতে হবে আমাদেরকে। আর হাজব্যান্ড ওদিকে উঠেছে, আমি এদিকে উঠেছি। সেই যে বিকালবেলা গেলাম তোমাদের সাথে শেয়ার করেছি, আর এই এলাম, হাজব্যান্ড গেল নিচে রুটি আনতে আমার জন্য আর ওর জন্য। ভাত আছে, মেয়ে খাবে চিকেন দিয়ে, আর ও আর আমি রুটি খাবো। তো এখন যাবো গা ধুতে, পুরো শরীর ছেড়ে দিয়েছে, এত গরম, পুরো ঘেমে একদম স্নান পুরো ভিজে গেছে। তা চলো রাত যখন আবার খেতে বসবো তোমাদের সাথে শেয়ার করবো। শরীর আর চলছে না, পুরো একদম শরীর ক্লান্ত। মেট্রোতে নেমে আবার ওখান থেকে নিচে নামা, মানে কতবার করে যে ওঠার নামা, আবার দমদম থেকে আবার ট্রেন ধরে ক্যান্টনমেন্ট, মানে মাথাটা মানে একদম ঝনঝন করছে পুরো। তা চলো গা হাত পা ধুয়ে নিই, ড্রেস চেঞ্জ করি, তারপরেতে আসছি। চলে এলাম রাতের খাওয়া দাওয়া করতে, এখন বাজে 11টা 20। খিদে পেয়ে গেছে, এবার এতক্ষণ ধরে শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, ভালো লাগছিল না। আর এতটাই ক্লান্ত না শরীর, পুরো পাগুলো ব্যথা করছে। আর এই যে বসে গেছে খেতে। হাজব্যান্ড সবসময় মাথায় হাত দিয়ে খাবে, ওর একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, মাথা থেকে হাত নামাও দিয়ে এরকম খেতে বসে গেলাম আমরা। এখন মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে ভাত খেলো, ও চিকেন দিয়ে ভাত খেলো, মাইক্রো ওভেনে গরম করে নিয়েছে ওর ভাত আর চিকেন। আর এখন আমাদের হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাদের জন্য রুটি নিয়ে এসো, আবার রুমালি রুটি এনেছে, 6টা নিয়ে এসছে, বললাম যে 4টে নিয়েও, 6টা নিয়ে এসছে, 2টো রেখে দেবো, কালকে টিফিনে খাওয়া হয়ে যাবে, ওরা তো থাকবে না কেউ। আর আমার একার জন্য কি টিফিন করবে, একটু আলু ভাজবো, যাই করবো, আলু রুটি। চলো দেখো তোমাদের দেখাই। আমি নিয়েছি 2 পিস চিকেন, আলু আর রুটি, হাজব্যান্ডকেও তাই দিয়েছি। আর চাটনি বার করলাম, ও চাটনিটা একটু ভালোবাসে খেতে, চাটনি বার করলাম। আর দেখো না, আসার সময় লাড্ডু নিয়ে এসেছিলাম, 12খানা লাড্ডু নিয়ে এসেছি, তার মধ্যে এই লাড্ডুটা অবশিষ্ট আছে, 7টা লাড্ডু সব খেয়ে নিয়েছি। আসার সময় নিয়ে এসেছিলাম, দাঁড়িয়েছিলাম দমদম স্টেশনে, ওখান থেকে লাড্ডু নিয়েছি। তা চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর ভালো লাগছে না, অনেকটা রাত হয়েছে, দিয়ে খাওয়া দাওয়া করতে বসি। চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন দক্ষিণেশ্বরে দুপুরের পর থেকে তোমাদের সাথে দেখিয়েছি, তোমরা দেখো ভিডিওটা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটা দেখে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো। চলো টাটা।